গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক? গাড়ি চালক ছিলাম 15 বছর আগে, এখন তো আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। জমি চোর, গরু চুরি করেছে, গরু জবার আল্লাহ খুলে দিবেন। গরু তার ঘাড়ের উপর পা দুইটা দিয়ে বলবে এটা গরু চোর। ও যত সরাতে চাইবে সরাতে পারবে না। সেই দিনকে ভয় করেন, সেই দিনের চিন্তা মাথায় আনেন। মৃত্যুর পরেই সেই দিন আপনার চোখের সামনে আসবে, ঠিক না ঠিক? কারো জমি বেড়েছেন, এখন মাপ চান, তার কাছে মাপ চান। সে মারা গেছে, তার ছেলেদের কাছে মাপ চান। ফেরত তো দিতেই হবে। আর যদি তার কাউকে না পান, আপনি সোয়াবের নিয়ত ছাড়া গরিবদেরকে দিয়ে দেন, তাহলে তার সোয়াবটা ওই লোকের কাছে পৌঁছে দিবেন কে? আমি ওই এলাকায় গেলাম, লোকেরা বললো ওই যে জমি চোর, মানুষের জমি চোর করে চান। মরার পরে জিব্বা এরকম বেরিয়ে গেছে, জিব্বা নেমে গেছে, এখন পেরেশান হয়ে গেছে বাচ্চাগুলো। ছেলেটা কি ভালো হয়েছে দেখে। বহু ডাক্তার আছে, ডাক্তাররা পরীক্ষা করে দেখলো যে ভিতরে ঢুকানোর কোনো অবস্থা, এই অবস্থায় মারা গেছে সে। মানুষ বলতেছে জমির লোভ এখনো তার থামে নেই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, খাইতে খাইতে কবরে চলে যায়, তাও খাওয়া বন্ধ হয় না, ঠিক না ঠিক? একটু চিন্তা করেন তো, আজকে রাতেই তো আপনি চলে যেতে পারেন। মৃত্যুর কি কোনো বয়স আছে নাকি? একজন মুরব্বীকে কয়, মুরব্বী আপনার তো 2 পা কবরে গেছে। মুরব্বী কয় আমি তো 70 বছর হায়াত পাইছি, তুই তো হেঁটা নাও পেতে পারিস, ঠিক না ঠিক? তার আগে তুমি কবরে চলে যেতে পারো। আমার যখন ফুরাবে দিন, আসলে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। সাথী করবেন কাকে? আল্লাহকে। তাহলে দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না রে দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। কার কাছে যেতে হবে? হ্যাঁ, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কি না? শিরক করে দাঁড়াবেন কেমনে আল্লাহর সাথে? আল্লাহ ছাড়া যাদেরকে আপনারা বড় মনে করেন, তাদের কাছে পাঠিয়ে দিবেন কে? কিছু হুজুর আছে ভাইরাল হওয়ার জন্য কথা বলে, খবরদার তুই মুশরিক, ভাইরাল হওয়ার জন্য কোনো কথা বলতে পারবি না। শিরক। কথা বলতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর। নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য? মানুষকে দিতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। 3 জনের অবস্থা, প্রথম জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ প্রথম একজনকে জাহান্নামে দিবেন, তিনি ছিলেন বড় আলেম। জিজ্ঞেস করা হবে কি করেছো? আল্লাহ আপনার খুশির জন্য ইলম শিখেছি। আল্লাহ বলবেন না, তুমি ইলম শিখেছো, ইউকালু লাকা আলেম, মানুষ যেন তোমাকে বড় আলেম বলে। কাদ কিলা লাক, সেটা বলা হয়ে গেছে, এখন জাহান্নামে চলে যাও। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আরো জোরে বলি আমিন। আরেকজন শহীদ, আল্লাহ বলবেন তুমি কি করেছো? এই হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন, সারা দিন রাত তিনি কেঁদেছেন এই হাদিস বর্ণনা করতে গিয়ে। কি করেছো? আমি আমার জীবন দিয়ে এসেছি। কার জন্য? দেশের জন্য। আল্লাহ বলবেন তুমি দেশের জন্য জীবন দিয়েছো, কিন্তু তোমার মনের ভিতরে ছিল মানুষ যেন তোমাকে বাহাদুর বলে, আমার খুশির জন্য দাও নেই। কার খুশি চাইতে হবে? একজনের খুশি চাইতে হবে। কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। তো উঠার কোনো নামগন্ধ দেখতেছি না। হ্যাঁ, উঠবেন না? আইসে দেখি বসতেছে, আর পাবেন না।
ও আগামী বছর আর দাওয়াত দিবে না নাকি? হ্যাঁ, আমিও আর নেক্সট দাওয়াতের আশায় আসিও না, কারণ দাওয়াত তো দুনিয়াতে হয় না, হয় কোথায়? আপনারা কেমনে আটকাবেন? আল্লাহ যদি এখানে আমার রিজিক দেয়, সারা দুনিয়া চেষ্টা করলেও আটকাতে পারবে না, ঠিক কিনা? আর যদি রিজিক না দেয়, সারা দুনিয়ার চেষ্টা করলেও রিজিক আনতে, আরে কি সুন্দর বন্টন। আমার এক মাহফিলে গিয়েছে অনেক ভিতরে, তাই হুজুর এসে হ্যাঁ আমার ছিল না, তোমরা আমাকে এরকম জায়গায় আনছো কেন? আল্লাহ হুজুর ভাত খাইছেন? খাইছি। তা আল্লাহর জিজ্ঞান আপনার রিজিক এখানে দিছে কেন? আপনি যে ভাত খান, এই ভাত আল্লাহ আপনার এখানে দিছে কেন? আল্লাহর জিজ্ঞান। আর হুজুর কথা কয় না, আল্লাহ চোখ পাট করার কোনো কিছুই নাই। কালকে এখানে যে ঘরে আসছে, ওই ঘরের ভিতরে সাদা সাদা ছিলেন তো, কি বলে এটাকে, ওই যে বিড়ি বানায় যে তামাক, ও তামাক বলে, এই তামাকের চাষ করেন আপনারা। আহা, পিঠায়া খেদান, 10টা অসুখ হবে আপনাদের, 1100 রোগ এই তামাকের ভিতরে, 1100 রোগ। প্রথম যার জমিতে তামাক